قولورا لحنني آوازني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شنيدكي بود من دديدا تراديدا ويوسف راشنيدا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود إبراهيم بولي شكلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আজকে 42তম মতিয়াতলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসালি সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ এবং আজকের প্রধান আকর্ষণ জনাব মাওলানা আব্দুল হামিদ আনসারী সাহেব এবং আজকের সম্মানিত সভাপতি উপস্থিত জনাব মাওলানা সালেহ আহমদ হক্কানি সাহেব, খতিব ক্যান্টনমেন্ট জামে মসজিদ কাগড়াছড়ি, এবং আরো উপস্থিত আছেন ধর্মপ্রাণপ্রিয় মুসলমান ভাই বন্ধুগণ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালের মা বোনেরা সহ সকলকে আজকে সিরাতুন নবী মাহফিলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অসংখ্য ধন্যবাদ জানাই। যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র স্থানের মধ্যে বসে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিসে কারিমা এবং মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিম আপনাদের মাঝে আমি পাঠ করিয়েছি, তেলাওয়াত করিয়েছি। মহান রব্বুল আলামিন আমি গুনাহগার অদমকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করেন, আপনাদের মাঝে স্বল্প কিছু গুরুত্বপূর্ণ শাহাদাত সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য,
এবং আমরা আওয়াসিবার বড় করেন, আওয়াসিবে বড় গিয়ে মাইক গিয়া গলা টানে আর ইন্দা আওয়াজ না বুঝছেন, ওয়াজ বুঝছেন এক মিক করবে তো 2 মিক ওয়াজ নিতে পারিব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে অসংখ্য নবী রাসূল প্রেরণ করিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, অন্ধকার প্রদবষ্ট দূর করার জন্য, সমগ্র জাতি কিভাবে বিবাদ থেকে, প্রদবষ্ট থেকে, গোমরাহি থেকে, ইহকালের শান্তিতে থেকে এবং ঈমানের সহিত কিভাবে দুনিয়ায় থেকে বিদায় নেবে এবং আখিরাতের মধ্যে যাতে সফল কাম লাভ করতে পারে, সমস্ত নবী রাসূলদের একটাই উদ্দেশ্য ছিল, একটাই আশা আকাঙ্ক্ষা ছিল, কিভাবে উম্মতদেরকে সমস্ত খারাপি থেকে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে কিভাবে ফিরে এসে এবং গোমরাহি পথ থেকে কিভাবে ফিরে এসে, প্রদভষ্ট পথ থেকে কিভাবে ফিরে এসে ইহকালের শান্তি কিভাবে লাভ করতে পারে, পরকাল কিভাবে মানুষ সফলভাবে পরকালের মধ্যে নাজাত লাভ করতে পারে, সেটাই উদ্দেশ্য ছিল সমস্ত নবী রাসূলদের। অতএব যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী, আখেরি নবী, বিশ্ব নবী, মানবতার দূত, দু জাহানের কান্ডারি রহমাতুল লিল আলামিনকে হযরত ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের 600 থেকে 650 বছর পরে পৃথিবীর মধ্যে আগমন ঘটাইছেন। কত বছর পরে? 600 থেকে 650 বছর পরে। সেই সময় ছিল গোমরাহি যুগ, প্রদভষ্ট যুগ। ছেলে বাবাকে সম্মান করত না, তার বাবা তার বাবাকে সম্মান করত না, নারীদের অধিকার ছিল না, মা বাবার অধিকার ছিল না, বোনের অধিকার ছিল না, এবং জীবন্ত কন্যা সন্তান যদি হতো, জীবিত অবস্থার মধ্যে জীবন্ত দাফন করিয়ে ফেলত, হত্যা করত। সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জাহানের বাদশাহ, দুই জাহানের কান্ডারি রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন। আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করিয়েছিল। সেই যুগের মধ্যে কাফেরদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ হতো। কি হতো? যুদ্ধ হতো, মারামারি হতো, কানাকানি হতো। যুদ্ধ কেন হতো? জায়গা জমির জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য নাকি? না না, যুদ্ধ হতো এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছে। মানুষ দলে দলে, বলে বলে, প্রতিবেশী, গ্রামবাসী, সকল অমুসলিমরা কালিমার পতাকা তলে চলে আসতেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এখন বড় বড় কাফেরদের সহ্য হচ্ছিল না। তখন তারা কিভাবে মুসলমানকে ধ্বংস করতে পারবে,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আক্রমণ করা যাবে, কিভাবে ক্ষতি করা যাবে, যারা দলে দলে মুসলমান হচ্ছে তাদেরকে কিভাবে শেষ করা যাবে, সেই উদ্দেশ্য ছিল। কিন্তু সেই যুগের মধ্যেও, এই জামানার মধ্যে যে রকম মুনাফিক ছিল মুসলমানদের মধ্যে, সেই যুগের মধ্যে কি ছিল? মুসলমানদের মধ্যে কিছু কিছু মুনাফিক ছিল, কিছু কিছু মুনাফিক ছিল। এখন সারা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইসরায়েল কিংবা ইসরাফিলের দিকে তাকান। এরা আজ থেকে শত শত বছর আগেও মুসলমানদেরকে অত্যাচার করছে, নিপীড়ন করছে, নির্মমভাবে মুসলমানদের উপর হামলা চালিয়েছে, জঘন্য হত্যা চালিয়েছে। মুসলমানেরা যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করে, তখন মুসলমানদের একটা নতুন নাম আবিষ্কার হয়ে যায়। তখন মুসলমানদেরকে বলা হয় মুসলমানরা জঙ্গি। মুসলমানরা কি? জঙ্গি। অথচ ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, নাসরাবাদ, বড্ডিস, যত সামার হামার, যারা ঈমান আনে নাই, অমুসলিম, কালিমা পড়ে নাই, তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে আজ পর্যন্ত যারা হত্যাকাণ্ড চালাচ্ছে, আজকে আপনি পার্লামেন্টের দিকে দেখেন, ইউরোপ আমেরিকার দিকে দেখেন, তারা কখনো কোনোদিন তাদেরকে জঙ্গি বলে না। কিন্তু সবচাইতে পৃথিবীর মধ্যে জঙ্গি হচ্ছে বড্ডিস, সবচাইতে বড় জঙ্গি হচ্ছে ইহুদিবাদ, নাসরা, নাস্তিক, মুরতাদ, এদেরাই, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে দেখেন, বার্মার মধ্যে বড্ডিসরা মুসলমানদেরকে নির্মমভাবে, শিশুদেরকে, মা বোনদেরকে জঘন্যভাবে, নির্মমভাবে কিন্তু হত্যা চালিয়েছে। তারপরে কিন্তু তারা কি হলো না? জঙ্গি হলো না। আর মুসলমানরা যদি প্রতিবাদ করে, মুসলমানরা কি হয়ে যায়? জঙ্গি হয়ে যায়। আর এক শ্রেণীর মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। সারা বাংলাদেশে গত 3 দিন আগে, গত 4 দিন আগে বাংলাদেশের প্রতিটি জেলার মধ্যে, প্রতিটি থানার মধ্যে, প্রতিটি ইউনিয়নের মধ্যে গাজাবাসীর জন্য দোয়া কামনা করতেছে, মিটিং মিছিল সমাবেশ করতেছে। কিন্তু এক শ্রেণীর নামধারী বন্ড আলেমরা, তারা ইহুদিবাদ দেশের মধ্যে গিয়ে, সিরিয়ার মধ্যে গিয়ে তারা ওখানে সেলফি তুলে তুলে মোবাইলের মধ্যে আপলোড দিচ্ছে, ফেসবুকের মধ্যে আপলোড দিচ্ছে। তার চেয়ে বড় মুনাফিক আর কে হতে পারে? তাদের উচিত ছিল বাংলাদেশের মধ্যে থেকে ফিলিস্তিনের জন্য, গাজাবাসীর জন্য আন্দোলন করা, গাজাবাসীর পক্ষে হইয়া সমাবেশ করা। কিন্তু তারা ওইটা না করে, কিন্তু আরো বলতেছেন, আগের কয়েকটি ফিক্সার আল আকসা মসজিদের ছবি নিয়ে তাদের পিছনে দিয়ে তারা কি করে? ছবিগুলো ফেসবুক আপলোড দিচ্ছে। এইভাবে আল আকসা মসজিদের মধ্যে কোনো হামলা হয় নাই, আল আকসা মসজিদের মধ্যে কোনো ধরনের কোনো কি হয় নাই? হামলা হয় নাই। আর আল আকসা মসজিদের মধ্যে হামলা হয় নাই, তোমরা মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, তোমরা ইহুদিদের পক্ষে কেন নিচ্ছ? আর তোমরা আলুকে বালু দিয়ে কেন রাখতেছ? অসংখ্য আজকে আমাদের মুসলমান ভাই বন্ধুদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আপনারা খবরে দেখবেন, ইউটিউবে দেখবেন, গুগলে চার্জ দিলে দেখবেন, ফেসবুকে দেখবেন। মানুষদেরকে
চিনি কাগজের মধ্যে 4-5টা বান দিয়া, মাথার মধ্যে, গলার মধ্যে, শিরার মধ্যে, কোমরের মধ্যে, পায়ের মধ্যে 2-3টা বান দিয়া, 2 পাকে এবং উপরের দিকে তাকিয়া, মাথা নিচের দিকে দিয়া, এমন নির্মম পাবে, এমন জঘন্যভাবে গাজার মুসলমানদেরকে কত নির্যাতন করে, নিপীড়ন করে, তারা কষ্ট দিয়া তাদেরকে হত্যা করতেছে। আর তোমার মুখে ওই রকম গাজাবাসীর পক্ষ হইয়া প্রতিবাদ নাই। আর তোমরা যদি তোমাদের ঈমান থাকে, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তোমরা ইসরায়েলের মধ্যে কেন গেলা? ইসরায়েলের মধ্যে যাওয়ার তোমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আর আমাদের পূর্ববর্তী সরকারের আমলেও কিছু নামদারি আলেমরা, মুনাফিকরা দালালি করেছে, ঠিক কিনা? কিন্তু এই সময়ের মধ্যেও কিন্তু তারা টিকে দালালি করতেছে। আরে বলতেছে মুসলমানদেরকে এমনি মারতেছে না, স্ট্যাটাস দিচ্ছে কিছু নামদারি আলেমরা। শাপলা চত্বর হেফাজত ইসলাম আন্দোলন কেন করলো? আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য কোনো জায়গা জমি, নিজেদের ব্যক্তিগত কোনো আজকে সম্পদের উদ্দেশ্য, নিজেদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের কিভাবে শান্তি হয়, মুসলমানেরা কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, এবং কোরআনী শাসন বাংলাদেশের মধ্যে ধীরে ধীরে তিলে তিলে কিভাবে কায়েম হয়, সেই একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য ছিল। কিন্তু বলতেছে রাতে কেন তারা সমাবেশ করলো? তারা কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ করছিল, জায়নামাজ নিয়া, তসবিহ ছাড়া নিয়া, কিন্তু তাদেরকে নির্মমভাবে এবং জলকামান দিয়া, আগুন দিয়া, রবার বুলেট দিয়া, ফাঁকির মতো গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আমার মুসলমান ভাই বন্ধুদেরকে শহীদ করেছেন। শহীদদের ব্যাপারে আজকাল যখন আমরা শহীদের কথা বলি, মানুষেরা কি করে? বড় বড় এমপি মন্ত্রীরা, বড় বড় রাজা বাদশারা, তারা তো প্রতিবাদ করতেছে না। আপনারা কেন প্রতিবাদ করতেছেন? ওই রকম বলে এক শ্রেণীর মুনাফিকরা। আসলে প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানদের ইমানি দায়িত্ব। প্রতিটি মুসলমানদের কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। এটা শুধু আমার না, এটা প্রত্যেকটা মুসলমানদের ইমানি দায়িত্ব। মুনাফিক ছিল, এই যুগের মধ্যে এরকম মুনাফিক আছে। সেই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে, যারা আল্লাহর পথে নিহত হয়, যারা আল্লাহর পথে জিহাদ করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, কোরআনে শাসন করার জন্য, ওই সমস্ত মুসলমানেরা, ওই সমস্ত আমার বন্ধুগণরা, তারা কিন্তু মৃত্যুবরণ করে না, তারা কিন্তু শহীদি মর্তবা লাভ করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা মারা গেছে সেই কথা বলো না। কিন্তু তোমরা জানো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু মৃত্যুর পরেও তাদেরকে সাথে শহীদে আমি শহীদি মর্তবা দান করিয়ে দিই। সুবহানাল্লাহ। আর শুধু তাই না, কবরের মধ্যে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করিয়ে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আর ওই সমস্ত মানুষের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীরা অবশ্যই অবশ্যই সফল কাম। সুবহানাল্লাহ। শহীদদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওই সমস্ত আমার মানব মণ্ডলীরা, আমার বান্দারা, তাদের জন্য আমি কুদরতি ভাবে তাদের রিজিকের ব্যবস্থা করিয়ে থাকি। আর কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা রক্তাক্ত অবস্থার মধ্যে জীবিত হবে। কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করা হবে, হে আব্দুল মালিক, হে আব্দুল হালেক, তোমার মাথার মধ্যে আজকে এরকম রক্তাক্ত কেন? তোমার পায়ের মধ্যে এরকম রক্তাক্ত কেন? কি কারণ? তোমার শরীর থেকে এইভাবে রক্ত প্রবাহিত কেন হচ্ছে? তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ইসলামকে বিজয় করার জন্য এবং গাজাবাসীর পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করিয়েছিলাম, আমাকে ফাকির মতো করে হত্যা করিয়েছিল, আজকে এই অবস্থা আমার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো সেই দিনে তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করিয়ে দিয়ে দিছি। আর কিছু আমার এমন কিছু বান্দারা আছে, শহীদরা আছে, তাদের কিন্তু শরীরের মধ্যে রক্ত ছিল। অনেক সময় অনেক বান্দারা কিন্তু কিছু নাপাক অবস্থার মধ্যে ছিল, কিন্তু আমি তখন সাথে সাথে তাদেরকে পাক পবিত্র করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমি তোমাদেরকে সাথে সাথে ক্ষমা করিয়ে দিয়ে দিছি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমি সমস্ত গুনাহ তোমাদেরকে সাথে সাথে মাফ করিয়ে দিয়ে দিছি, এবং সাথে সাথে সেই সময়ের মধ্যে ফেরেশতাদেরকে আমি সাক্ষী রেখে বলেছি, হ্যাঁ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যারা শহীদ হয়েছে আমি তাদেরকে ক্ষমা করিয়ে দিয়ে দিছি। আর যেই সমস্ত আমার বান্দারা শহীদ হয়েছে তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখে নাই। যদি দেখতো তাহলে অবশ্যই আরো এমন ভাবে শহীদ হওয়ার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, মুসলমানকে বিজয়ী করার জন্য, এবং ইসলামের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সমস্ত নাফরমান শত্রু ছিল তাদের জন্য তাদেরকে কিভাবে হটাই দিবে, তাদের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করবে, তারা আরো বেশি বেশি অগ্রসর হতো, বেশি বেশি আপ্রাণ আরো চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থার মধ্যে, সর্বসময়ের মধ্যে, সর্বত্র যতদিন পর্যন্ত আমরা পৃথিবীর জমিনের মধ্যে বাঁচি থাকি, আমরা যাতে আমাদের সমস্ত শক্তি দ্বারা যাতে আমরা প্রতিবাদ করতে পারি কাফেরদের বিরুদ্ধে। যেই সমস্ত কাফেররা মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকে, আর ইসরায়েলরা সেই সময়ের বেয়াদব, সেই সময়ের নাফরমান, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে কারীমার মধ্যে বলেছেন। সেই সময়ের মধ্যে ফেরাউন, সেই সময়ের মধ্যে নমরুদ। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল। ফেরাউন ছিল কি বনি ইসরাইলের কওম, শুধু কওম না, সে ছিল কি মিশরের কি বাদশা। পৃথিবীর মধ্যে 4 জন বড় বড় বাদশা ছিল। সারা পৃথিবীর 4 জন কি ছিল? বাদশা ছিল। 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল কি অমুসলিম। আর ফেরাউন ছিল মিশরের একজন কি বাদশা। সেই সময়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছিল, এবং শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথেও বেয়াদবি করেছিল সে ফেরাউন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শতবার, হাজারো বার বেয়াদবি করার পরেও সুযোগ দিয়েছেন। কেন দিয়েছেন? তার একটা গুণ ছিল ফেরাউনের। সেই গুণটা হলো, সে কিন্তু তার মায়ের কি করত? সেবা যত্ন করত। ফেরাউন কি করত? মায়ের সেবা করত, মাকে খুব ভালোবাসত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য অনেকদিন কিন্তু তাকে কি শাস্তি দেয় নাই।
ফেরাউন 950 বছর কি হায়াত পেয়েছিল। 950 বছরের মধ্যে এই ফেরাউনের কোনোদিন মাথা কামড়ানি পর্যন্ত হয় নাই। গায়ে জ্বর, সর্দি, কাশি, আলসার, ক্যান্সার, হেপাটাইটিস ইত্যাদি বড় রোগগুলো কি নাই বললাম, মাথা কামড়ানি পর্যন্ত ছিল না। কিন্তু ফেরাউন নিজে নিজে কি দাবি করছিল? আল্লাহ দাবি করছিল নিজে নিজে, আনা রব্বুকুমুল আ'লা। সে বলছিল কি আমি সবচেয়ে কি বড় রব, বড় প্রতিপালক, বড় আল্লাহ, আমার মতো আর বড় আল্লাহ প্রতিপালক আর কেহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু তার কওমদেরকে সে কি বলতো? তোমরা আমার কাছ থেকে সব কিছু চাও, বৃষ্টি যদি না হয় আমি বৃষ্টি দিয়ে দিব, তোমাদের যদি ঠান্ডা লাগে আমি ঠান্ডা দিব, তোমাদের যদি প্রচন্ড গরম হয় আমাকে বলবা, আমি গরমগুলা দূর করে শান্তিময় আরামময় বাতাস দিয়া বৃষ্টি দিয়া তোমাদেরকে শান্তি বর্ষণ করিয়ে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। সেভাবে ফেরাউন কি করত? তার কওমদেরকে উদ্দেশ্যে সেই সমস্ত কথাগুলা বলতো। আর মাঝে মাঝে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে ফেরাউন 2 পা উঁচু করে দিয়া, মাথা একটু নিচের দিকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেন, হে আল্লাহ, আমি তো আমার কওমদেরকে, আমার জাতিদেরকে বলছি আমি নিজেই রব, নিজেই প্রতিপালক, কিন্তু আসলে কিন্তু আপনি আল্লাহ, আপনি প্রতিপালক, আপনি হচ্ছে প্রকৃত রব, আমি আসলে কিন্তু রব না। তারপরেও তাদেরকে যেহেতু আমি কথা দিছি, সেহেতু এখন বেশি গরমের মৌসুম, বৃষ্টি প্রয়োজন, মানুষের ক্ষেত কামার, কৃষি কামার গুলা শুকিয়ে যাচ্ছে দিন দিন, আপনি দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে কি করেন, একটু বৃষ্টি বর্ষণ করিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত দোয়াও কবুল করতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, কত ধৈর্যশীল, কত অনুগ্রহ। কাফেরদের দোয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সেই জন্য সময় কম, বলতে চেয়েছিলাম আজকে মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। আমরা যাতে আমাদের সমস্ত শক্তি দ্বারা, আমাদের যদি শক্তি থাকে আমরা হাত দিয়া মোকাবেলা করব, হাত দিয়ে প্রতিবাদ করব। হাতে যদি না পারি আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব। মুখ দিয়ে যদি আমরা না পারি তখন আমরা অন্তর দিয়া, অন্তরে অন্তরে আমরা ঘৃণা করব, প্রতিবাদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বত্র সর্বস্থানের মধ্যে যাতে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে সর্বাবস্থার মধ্যে আমরা অটল থাকতে পারি, বিচল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।